প্রাক বসন্তের আবহে বদল আসছে রাজ্যের আবহাওয়া। কোনো কোনো দিন ঠান্ডা বেশি, আবার কখনো গরম। রাতে শীতল বাতাস, এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে দোলের আগে আগামী সপ্তাহের আবহাওয়া তা জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। বাকি উত্তরবঙ্গে বৃষ্টি যদি দেখেন তো প্রাক বসন্তের উৎসবে বৃষ্টি হচ্ছে দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবার বসন্ত উৎসবের আগে উত্তরবঙ্গের 4-5টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সামগ্রিকভাবে 4-5 দিন তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের অবস্থা এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যার মনোরম পরিবেশ থাকবে, তবে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। আগামী 4-5 দিন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, তবে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 93% মধ্যে থাকবে। আজ দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে রাত পরিষ্কার থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 23 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকতে পারে। দোল ও হোলির আগে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ 38 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টি নেই, আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনে গরম এবং রাতে অস্তিত্ব বাড়বে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা উল্লেখিতভাবে বৃদ্ধি পেতে পারে, যা দোল ও হোলির উৎসব উদযাপনায় প্রভাব ফেলতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা উল্লেখিতভাবে বৃদ্ধি পাবে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তো এটাই হলো আজকে আপডেট। অবশ্যই যদি আপনি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।